আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। একটা জিনিস মনে রাখবেন, রোজা আলহামদুলিল্লাহ সবাই পালন করে, মোটামুটি। তারাবি আলহামদুলিল্লাহ অধিকাংশ মুসলমান পালন করে, আদায় করে। ইফতার আদায় করে, সাহারি আদায় করে। সবে কদরের আশায় বেজর রাত্রিতে কাঁদে, দোয়া কান্নাকাটি করে। কিন্তু দুর্ভাগ্য হলো রমজানের পূর্ণতার জন্য কোরআন শরীফে সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত মোট 5টা আয়াতে আল্লাহ রমজানের উপরে বিস্তারিত আলোচনা করেছেন। করে আল্লাহ শেষ কথা বলছেন যে আমি এই কথাগুলো বিস্তারিত বলে তোমাদেরকে শুনাইলাম যেন সকলেই মুত্তাকি হইতে পারে। তো এই বিস্তারিত আল্লাহ বলছেন। আর সর্বশেষ যেই মাসআলা, যেই আমলের কথা আল্লাহ রমজান উপলক্ষে কোরআনে শেষ যেটা বলছেন সেটা হলো ইতিকাফ। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলছে, বান্দা রমজান মাসের রাত্রিবেলা স্বামী স্ত্রীর মিলামেশা আমি আল্লাহ অনুমতি দিলাম। তবে শেষ দশক যখন ইতিকাফের টাইম হবে, তুমি ইতিকাফে চলে আসবা, তখন সেটাও নিষিদ্ধ করে দিলাম। অর্থাৎ শেষের 10 দিন তোমায় আমি আল্লাহ তোমাকে যেন একান্তই আমার ঘরে আমার কাছে চাইছি, তুমি আসো আমার কাছে থাকো। 10 দিনের মাথায় ঈদের চাঁদ উঠলে ধুয়ে মুছে পাক সাফ করে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া। এই জন্য এই একটা আমল বছরের পর বছর আমাদের ছুটে যায়, তাহলে আপনার পূর্ণ হইল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন, যেদিন থেকে রমজান, যেদিন থেকে ইতিকাফ, সেই বছর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বছর রমজানের শেষ দশকের ইতিকাফ ছাড়েন নাই। হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর আবার মৃত্যু পর্যন্ত। সুম্মা ইতাকাফা আজওয়াজাহু বা'দাহু, অতঃপর নবীজির স্ত্রীগণ, নবীজির 9 জন বিবি জীবিত ছিলেন, এই 9 জনই ওনারাও মৃত্যু পর্যন্ত ইতিকাফ করে গেছেন। নবীর বিবিগণ পর্যন্ত কোনদিন ইতিকাফ ছাড়ে নাই, সাহাবায়ে কেরাম ইতিকাফ ছাড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 10 বছরে, কথাটা বুঝেন, মদিনায় থাকাকালীন 10 বছর, তো এর মধ্যে 9 বছর পূর্ণ আর 10ম বছর তিনি ইন্তেকাল করছেন। এই 9 বছরে মোট 57টি যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা যুদ্ধ? নবীজি নিজে 27টা যুদ্ধে 9 বছরে সশরীরে অংশগ্রহণ করেছেন। কিন্তু এই 57টা যুদ্ধে একটা যুদ্ধ 9 বছরে শেষ দশকে হয় না। রমজানের শেষ দশকে কোন যুদ্ধ করেন? 17 রমজান যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ। মক্কা বিজয় করছে নবী রমজান মাসে, কিন্তু শেষ দশকের ইতিকাফ, শেষ দশক একটা যুদ্ধ নেই রাসূলুল্লাহর জীবন। তিনি যথাযথ গুরুত্ব দিয়ে ইতিকাফ করেন। এই জন্য আমার শাইখের এটা কথা, আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, প্রত্যেকের জন্য ইতিকাফ করা উচিত। খতিব সাহেব বছরের পর বছর বলবেন আপনার সময় হবে কোন দিন। ইমাম সাহেব বছরের পর বছর বলবেন আপনার সময় হবে কোন দিন। আপনি আখিরাতে যাবেন না, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ব্যস্ত, আপনি নবীজির সাহাবাদের চাইতে বেশি ব্যস্ত। আমারে যেদিন হযরত 2013 সালে এই কথা বলছে আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব, সেই থেকে আলহামদুলিল্লাহ গত বছর পর্যন্ত আল্লাহর দয়ায় আর কোনোদিন ইতিকাফ বাদ যায় না। এটা হিম্মতের ব্যাপার। ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করে যে খতিব সাহেব বসবেন ইতিকাফ, ইমাম সাহেব বসবেন ইতিকাফ, খাদেম সাহেব বসবেন ইতিকাফ। আমি বহু মানুষ আমার অনেক সময় অনেক ইমাম সাহেব যদি ফোনে বলে হুজুর একজন লোক ইতিকাফের জন্য পাচ্ছি না, তাহলে আমি বললাম ওই মসজিদে ইমাম সাহেব নাই। ইমাম সাহেব তো কইতে আছে কাহিনী, আপনি কি তার গোড়া গাছ কাটেন? হ্যাঁ, আপনি একটা ব্যস্ত হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন ছাড়ে নাই, আপনি কোনোদিনও করেন নাই। হ্যাঁ বলে এটা হুজুর সুন্নতে মুআক্কাদা কিফায়া,
সকলের পক্ষ থেকে কিছু মানুষ করলে হয়ে যায়। তো ধরেন সকলের পক্ষ থেকে একজন মানুষ করলে হয়ে যায়, আমিও ধরে নিলাম সেই একজন, আমি হব না কেন? কথা বলেন না কেন? একজন করলে হয়ে যায়, ঠিক আছে, সেই একজন প্রত্যেক বছর অন্য মানুষ হইতো কা, আপনি হবেন কোন দিন, আমি হব কোন দিন, কাজে আমি হব, আমি এটা কাজ করব। আমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধে আপনারা প্রত্যেকে নিয়ত করেন যে এতে কাজ করা দরকার, এতে কাজ করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা মহল্লাবাসী যত নেক আমল করে সমস্ত নেক আমলের সওয়াব এতে কাজকারী মসজিদে ঘুমায় ঘুমায় ওঠে। শবে কদর শেষ 10 রাত্রে, বেজর রাত্রিতে শবে কদর আল্লাহ যখন দেয়, জেন দিয়েই দো, রাতে 2টা বাজে হোক আর সন্ধ্যায় দো, আল্লাহ শবে কদরের মর্যাদা ফজিলত যেই রাত্রে যেই সময়ে দেখ না কেন, যখনই দেন আল্লাহর কাছে, যখনই দেন এটা নিশ্চিত ইতিকাফ যে ব্যক্তি করে মসজিদে পরে না দিয়া কোনো সিস্টেমে না। 21 তারিখ হোক, 23 তারিখ হোক, 25 তারিখ হোক, 27 তারিখ হোক, 29 তারিখ হোক, সন্ধ্যা রাত্রে হোক, মাঝ রাইতে হোক, শেষ রাইতে হোক, আল্লাহ শবে কদরের মর্যাদা মনে করেন এখন দিতেছে। এই সময় যে টাইমে তো ইতিকাফকারী তো মসজিদে আছে। আল্লাহ কাছে সেজন্য বলে, বান্দা আমারে না দিয়া আপনি যাইবেন তো? আল্লাহ বলবে, আমি বলছি তোমারে দিতাম না, তোমার দিকে টানছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, এটা দরকার, দরকার। জওয়ান ছেলেরা এতে কাফে বসা উচিত, মাঝবয়সীরা এতে কাফে বসা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি তো মাস্টারকে বলছি কালকে রাত্রে, অনেকক্ষণ ধমকাধমকি করছি, বলছি যে আলহামদুলিল্লাহ এখানে এতে কাফ করে। আমি বলছি না, এইবার আমার দাবি হলো আমার সাথে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের যেই মাদ্রাসা সুধন্যপুর, সেখানে এতে কাফ করার জন্য বলছি যে আপনি আমার সাথে এতে কাফ করেন। আমরা আলহামদুলিল্লাহ কমপক্ষে 1100 থেকে 1200 লোক একসাথে এতে কাফ করে। গত বছর প্রায় 1100 সাথী এতে কাফ করে, এক মসজিদে নিয়ে, এক মসজিদে, বুঝছেন, এক মসজিদে। আলহামদুলিল্লাহ কমপক্ষে 50 জন মানুষ এমন আছে যারা কান্দা বলছে, আমার হুজুর একটা সিটের ব্যবস্থা করে দেন। নাই, কোনো সিট নাই, সিঁড়ির তলে দিয়ে যে একটু জায়গা আছে ওইখানেও 4-5 জন মানুষ থাকে। ওই সিঁড়ির তলে দিয়ে একটু জায়গা থাকে না, ওইটার মধ্যে মানুষ থাকে। 5 তলা মসজিদ, ভরপুর। আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াত রইল একদিন গিয়ে দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। অতএব আজকে শেষ কথা এটা, আমাদের এই মাদ্রাসা, আমি 10টা বছর এই মসজিদে থাকাকালীন বারবার এই মাদ্রাসার খোঁজ খবর আমি নিছিলাম, চেষ্টা হয়েছে। বিভিন্ন পারিপার্শ্বিকতা ছিল, প্রতিকূলতা ছিল, অনেকবারই উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাটা সুন্দরভাবে চালু করা যায় না। আলহামদুলিল্লাহ আজকে আইসা এটা অনেক খুশি লাগলো যে ছেলেদেরকে দেখলাম, হাফেজ সাহেবকে দেখলাম, মাদ্রাসাটা চালু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। দেখেন একটা কথা মনে রাখবেন, শুধু আল্লাহর কোরআন যেখানেই তেলাওয়াত হয় ওই জায়গা, ওই পরিবেশ, ওই মহল্লা নিশ্চিত দামি হয়ে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সবসময় বলে, মাদ্রাসা কোরআনের ঘর যেখানে, সেটা হলো গোটা মহল্লাবাসীর জন্য পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে কি? অর্থাৎ বিদ্যুতের স্টেশন, যেখান থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয়। মাদ্রাসা থাকলে ওই মাদ্রাসার থেকে আপনাদের ঘরে ঘরে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন শরীয়ত আখিরাতের কথা সরবরাহ হয়। আজকে আমরা মনে করেন আপনাদের কাছে কিছু কথা বলছি, এখন তো এটা আমরা মাদ্রাসায় কোনো না কোনো মাদ্রাসায় পড়ছি, তো ওই মাদ্রাসার বরকতে করছি। আমরা মাদ্রাসায় পড়াকালীন কত মানুষ টাকা দিছে, দান করছে, যাকাত দিছে, সাদকাতুল ফিতর দিছে, হাদিয়া দিছে, ইট বালু সিমেন্টের মধ্যে অংশগ্রহণ করছে। আমার 12 বছর আমি যেখানে যেখানে পড়ছি, তো ওই সব মাদ্রাসায় হাজারো মানুষের সহযোগিতা ছিল কিনা বলে, ছিল। তো মনে রাখবেন, নিঃসন্দেহে আমার এই বলার দ্বারা, আমার কোনো আমলের দ্বারা যদি কোনো সওয়াব হয়, তো ওনারা সকলেই ওনাদের আমল নামায় সে সওয়াব পাইবে। কারণ আমার এই বেড়ে ওঠার পিছনে ওনাদের অবদান আছে। আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে অনেক সময় দোয়ার মধ্যে, আমি অনেক শুনছি যে আল্লাহ আমার শরীরের রক্তের একটা একটা ফোঁটার মধ্যে যত মানুষের দান আছে, যত মানুষের সহযোগিতা আছে, ভালোবাসা আছে, আল্লাহ আপনি সকলকে উত্তম বিনিময় দান করবেন।
এজন্য মাদ্রাসায় দান করা, সহযোগিতা করা এটা অনেক বড় নেক, অনেক বড় নেক, অনেক বড় নেক, অনেক বড় নেক। আপনাদের কাছে আমার আবদার, এক নাম্বার যে আপনারা আপনাদের এই মাদ্রাসাটা সবাই আলহামদুলিল্লাহ এই মাসেও রমজান উপলক্ষে আপনারা যে দান করেন, সাদাকা করেন, যাকাতের টাকা দেন, তো এর মধ্যে থেকে একটা অংশ অবশ্যই এই মাদ্রাসার মধ্যে দেবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। যার উপরে যাকাত নাই আমি দান করব, নফল দান করবেন, রমজান মাসে দান করবেন। আপনি 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, আল্লাহ এতে বরকত দেন ইনশাআল্লাহ। রমজান মাস আমরা আলহামদুলিল্লাহ সবাই গুরুত্বের সাথে কম বেশি অন্যান্য সময়ের চাইতে ইবাদত আমল একটু বেশি করে থাকি। এটা একটা রমজানের বৈশিষ্ট্য, রমজানের একটা বিশেষত্ব। রমজানের আবহাওয়া, রমজানের পরিবেশ মনে হয় যেন ইবাদত আমলের জন্য খুব অনুকূল। আল্লাহরই কুদরত। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন ভিন্ন বাতাস, ভিন্ন আবহাওয়া পৃথিবীতে শুরু হয়। ফলে একেবারে পাষাণদিল মানুষ, গাফেল মানুষ, তারাও ইবাদত আমলের দিকে ঝুঁকে, মানসিকতা বাড়ে। এই জন্য আল্লাহ তাআলা রমজানকে আলাদাভাবেই ইবাদত আমলের জন্যই সাজাইছে এবং নিজের হাতে সাজাইছে। 11 মাসের চলমান যে আমল আল্লাহর ইবাদত সারা বছরের সেগুলো তো আছেই, তো অতিরিক্ত স্পেশালি আরো 6টি বিশেষ আমল দ্বারা আল্লাহ তাআলা রমজানকে বিশেষভাবে সাজিয়েছে। 1 নাম্বার হলো পূর্ণ 1 মাস রোজা, 2 নাম্বার হলো পূর্ণ 1 মাস তারাবি, 3 নাম্বার হলো পূর্ণ 1 মাস ইফতার, 4 নাম্বার হলো পূর্ণ 1 মাস সাহারি, মানে ভোর রাত্রে যে খাবার খায় সাহারি, এটাও ইবাদত। 5 নাম্বার হলো শেষ 10 দিন মানে শেষ দশক এতেকাফ। 6 নাম্বার হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদরের তালাশ, শবে কদরের আশায় ইবাদত। এই কয়টা হইল? 6টা। এই 6টা নতুন আমল। গত 11 মাসে যে ইবাদত 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তাহাজ্জুদ নামাজ, মাগরিবের পরে আওয়াবিন নামাজ, সকালবেলার এশরাকের নামাজ, এরপরে গত 11 মাসের জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর রাস্তায় খরচ করা, যাবতীয় গুনাহ থেকে বাঁচা, এগুলো তো আপন জায়গায় বহাল আছে। মানে এগুলোর হুকুম তো কি যেমনে আছে এটা আছেই, এখনো আছে। আর অতিরিক্ত এই 6টি আমল দিয়ে আল্লাহ তাআলা ইবাদত এর মাধ্যমে রমজানকে সাজাইছে। তাহলে এর দ্বারা একথাই স্পষ্ট, আল্লাহ তাআলা বান্দার কাছে রমজান মাসে প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহর চাওয়া যে তার জীবনে যেন গত 11 মাসের চাইতে রুটিন, তার জীবনের রুটিনটা ভিন্ন হয়। অর্থাৎ গত 11 মাস ঘর, সংসার, বাজার, ব্যবসা, চাকরি, উপার্জন, আমার জীবনের চলাফেরা, কাজকর্ম যেমন ছিল, আমার যেন রমজান মাস আসলে বোঝা যায় যে আমি একটু ভিন্ন প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ রমজান উপলক্ষে আমি আমার দুনিয়াবি ব্যস্ততা কমাই দিলাম, আখিরাতের ব্যস্ততা বাড়াই। আগের চাইতে আমি বেশি কোরআন তেলাওয়াত করব, আগের চাইতে বেশি জিকির করব, আগের চাইতে বেশি দোয়া করব, আগের চাইতে আগে মসজিদে আসবো, নামাজ পড়বো, ইবাদত করবো, আল্লাহর ইবাদতের মধ্যে গুনাহমুক্ত থাকার মধ্যে জীবনটা কাটাবো। এটা আল্লাহ তাআলা বান্দার কাছে চায় এবং আমাদের জন্য এটা উচিত। হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফিল গায়ব। রমজানের শেষ দশক এত বেশি পরিমাণ মেহনত নবী করতেন যা তিনি সারা বছর করতেন। তাহলে সারা বছর নবীজি ইবাদত আমলের জন্য যতটা মেহনত করতেন, রমজানের শেষ দশক তার চাইতে বেশি, দ্বিগুণ, অনেক বেশি পরিমাণ মেহনত করতেন। এক কথা
মানে সব কিছুর ক্ষেত্রে, ইবাদত, নামাজ, জিকির, তেলাওয়াত, রোজা, তারাবি, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আমলের মাত্রা বাড়াইতেন, প্রচন্ডভাবে বাড়াইতেন। রমজানের চাঁদ উঠবার সময় হইলে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের একদম শুরু লগ্নে যখন চাঁদ উঠবে, শাবান মাসের শেষ দিন, লম্বা সাহাবাদের সামনে রমজানের গুরুত্বের উপরে খুতবা দিতেন, বয়ান করতেন, নসিহত করতেন এবং বলতেন, সর্বপ্রথম যে শব্দটা বলতেন নবী, যে তোমাদের মাথার উপরে কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, একটা মহান মাস, শ্রেষ্ঠতম মাস তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে, অর্থাৎ আগমন করছে। এই এক কথাই বলছেন, শাহরুন আযীম। নবীজি বলছেন তোমাদের সামনে আসতেছে, আগমন করতেছে একটি শ্রেষ্ঠতম সুমহান মাস, শাহরুন আযীম। শাহরুন আযীম কোরআন কারীমের মধ্যে নির্দিষ্ট কিছু জিনিসের ক্ষেত্রে আল্লাহ আজিম শব্দ ব্যবহার করছে, যেমন কোরআন, এটার ব্যাপারে আল্লাহ বলছেন যে কোরআনুন আযীম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এইটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার জীবন, আপনার আখলাক, আপনার জিন্দেগি সর্বশ্রেষ্ঠ, কোরআন সর্বশ্রেষ্ঠ, আল্লাহ নিজে সর্বশ্রেষ্ঠ। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ নিজে আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে আমরা বলি, আল্লাহকে বলি, তাইলে আরবি ভাষায় অনেকগুলো শব্দ দিয়ে বড়, মহান, শ্রেষ্ঠ বুঝায়, তন্মধ্যে সবচেয়ে বেশি পূর্ণাঙ্গ বুঝায় এই শব্দটা দিয়ে, আযীম। আযীমের চাইতে বড় কিছু নাই। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে যেমন বলছেন আযীম, নিজেকে বলছেন আযীম, ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকেও বলছেন আযীম। কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, রমজান সর্বশ্রেষ্ঠ, আযীমুশ শান মাস। আমরা বলি অনেক সময় এই শব্দটা, আযীমুশ শান মাহফিল, মানে অনেক মর্যাদাবান মাহফিল। রমজান মাসও আযীমুশ শান মাস, অনেক বেশি মর্যাদাবান। জন্য প্রথম কথাই মনে রাখতে হবে, রমজানকে আল্লাহ তাআলা স্পেশালি সাজাইছেন, অতিরিক্ত ইবাদত দিয়ে সাজাইছেন। রমজান মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করেছেন। অতএব এই সব কিছুর দ্বারা মাকসাদ কি, মানে কেন রমজানকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বানাইলেন, কেন নবীজি রমজানকে শ্রেষ্ঠ মাস বললেন, কেন রমজান মাসে আল্লাহ তাআলা অতিরিক্ত আরো 6টি ইবাদত সারা বছরের ইবাদতের সাথে আরো দিলেন। এই সব কিছুর মাকসাদ হলো একজন ইমানদার বান্দা, একজন মুসলিম বান্দা, সে মুত্তাকি হবে, তাকওয়া অর্জন করবে, আর তাকওয়া অর্জন করলেই তার ঠিকানা জান্নাত হবে। মূলত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এটা চেয়েছে, একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস জরুরি, বাধ্যতামূলক। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো তাকওয়া। এই 2 জিনিস বুঝায়া না দিলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য এই 2 জিনিস লাজিম। কি কি বলেন? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো এই 2 জিনিস লাজিম। ঈমান এবং তাকওয়া, এই 2 জিনিসের বিনিময়ে জান্নাত, এই 2 জিনিসের বিনিময়েই জান্নাত। ঈমান কি? ঈমান আপনারা বুঝেন। ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা 1 নাম্বার দিলের মধ্যে শতভাগ বিশ্বাস করা, 2 নাম্বার জবানে উচ্চারণ করা, 3 নাম্বার এই কালেমা আমার কাছে যা চায় সারা দেহ দিয়ে তা বাস্তবায়ন। 3টা একসাথে করা, সেটা ঈমান। দিলের মধ্যে তাসদীক, বিশ্বাস করা, জবানে উচ্চারণ করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলের মাধ্যমে ঈমানের দাবি পূরণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করেন এই কথার অর্থ হলো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষেত্রে চাওয়া পাওয়া
নিজের প্রাপ্তি, নিজের বন্দিগি, নিজের ইবাদত, নিজের মাথা ঝুঁকানো, নিজের গোলামি, নিজের দাসত্ব, সকল কিছুই আল্লাহর জন্য। এক্ষেত্রে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেয়াল করতে হবে ইমানে ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর প্রতি একত্ববাদ ক্ষতিগ্রস্ত হয়, এরকম কিছু করা যাবে না। তাইলে আমার ইমান ক্ষতিগ্রস্ত হল, পূর্ণাঙ্গ হল। এই জন্য আমরা সবসময় এটা বলি যে আপনার সেজদা এটা শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। ফলে কোনো অবস্থা, কোনো যুক্তিতে মাথা কপাল বিশেষ করে কারো সামনে ঝুঁকানো, কোনো মাজারে, কোনো পীরের পায়ে, কোনো আপনার মাজারের দেওয়াল ওয়াল, কোনো কিছুর মধ্যে এরকম কপাল লাগানো, এটা সম্পূর্ণভাবে শিরক। এই ব্যক্তির নিশ্চিত ঈমান ক্ষতিগ্রস্ত, এতে কোনো সন্দেহ নেই। বুঝছেন না? ঈমান জান্নাতে যাওয়ার জন্য বিশুদ্ধ রাখা জরুরি। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, শুধু এই বাক্য এতটুকু, এটার তিনটা কথা। এক হলো হৃদয়ে ধারণ করা, দুই হলো জবানে উচ্চারণ করা, তিন নাম্বার হলো সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এই কথা যা দাবি করে ওইটা বাস্তবায়ন করা। এই তিনটা মিললে হয় ঈমান। ঈমান আল্লাহর উপরে সকল অবস্থাতে, আমার দুনিয়ায় সুখ দুঃখ আনন্দ বেদনা, আমার চাওয়া পাওয়া পেরেশানি অস্থিরতা, আস্থা রাখতে হবে শুধু আল্লাহর উপর। কার উপরে? শুধুই আল্লাহর উপর। বিশ্বাস করতে হবে যে আমার সব প্রয়োজন পূরণ করে আল্লাহ। হাজত রাওয়া, মুশকিল কুশা সব আল্লাহ। আমার প্রয়োজন পূরণকারী কে? সব তিন। এটা খুব বারবার মুজাকারা, বারবার খেয়াল করা যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাবির ব্যতিক্রম আমার দ্বারা কিছু হচ্ছে কেন? তাইলে কিন্তু মুশকিল। এক মানুষ যদি ওমাই মুশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহর সাথে শিরিক করবে তাকে যেন আসমান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, মানে মাথা তুইলা যেন আছাড় দিছে। তো তাকে ঠিক শিরিক করলো, এক সেকেন্ডের মধ্যে ও যেন আল্লাহ তাআলার কাছ থেকে 1 মিনিটে যেন 7 আসমান থেকে তাকে মাটিতে ছুঁড়ে মারছে। যা আমাকে যেহেতু বাদ দিলা, এই জন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সমস্ত বান্দা যারা শিরিক করছে তাদেরকে বলবে যে আজকে তোমরা যাদের জন্য করেছিলে তোমরা আজকে তাদের কাছ থেকে তোমাদের বিনিময় বুঝে নাও। খুঁজে দেখো তারা এখানে আছে হাসরের মাঠে, যে যাকে ভরসা করছিলা, পাথর হোক, মূর্তি হোক, ব্যক্তি হোক, যাকে যে নির্ভর করছিলা, যার উপরে তার থেকে তোমরা বিনিময়, তার থেকে খুঁজে নাও। ফানজুরু হাল ইনদাহুম জাযা, দেখো গিয়ে তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও কি। দেখো তো কোনো বিনিময় পাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন প্রত্যেক পাপীকে আরো 2 জন সহ একত্র করো। 1 পাপীকে, 2 এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল সেই সঙ্গীকে, 3 এই পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে তাকে। এই 3 জনকে একসাথে করো, পাপীর সঙ্গী এবং সে যার উপরে ভরসা করে নির্ভর করে আমি আল্লাহকে বাদ দিয়ে শিরিক করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, তাকে একসাথে করে এই 3 জনকে একত্রে জাহান্নামের রাস্তা দেখায়। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। 3 জনকেই জাহান্নামের পথ দেখায়। কঠিন তুই কোনো চিন্তা করিস না, আমি আছি শুধু ফিট সোয়াইয়ালা, হ্যাঁ যা দরকার আমার পুলিশ মামলা এগুলো আমি দেব। এই যে নির্ভরতা দিয়ে যারা সন্ত্রাসী পালে, চাঁদাবাজ পালে, ক্যাডার পালে, মাস্তান পালে, এই নাফরমানগুলো কি হবে? এদের পাপের
অন্যায় করতে গিয়ে এরা নির্ভর করছে এই ব্যক্তির উপর। কিয়ামতের দিন তাকেও একসাথে করে জাহান্নামে পাঠাবে। নাউজুবিল্লাহ।